দেখলেই তো বানাতে ইচ্ছে করবে। পাকা আমের এমন সুন্দর রেসিপি বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। আর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। একবার এভাবে বানিয়ে খেলে তো স্বাদ সারা বছরই মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সুজির মধ্যে পাকা আম দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা কিনা দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খেতে তো দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। তো খুব বড় নয়, মিডিয়াম সাইজে দুটো আম নিয়েছি। তো প্রথমে আমি আম দুটোকে কেটে নেব। তো আমের এইরকম দুটো সাইড নিয়ে নেব। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই আম দুটোকে তো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো একটা চামচ দিয়ে এইভাবে আমের পাল্পটা তুলে নিচ্ছি। আর এবার আমি এই আম দুটোকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আমটাকে মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছে। তবে দেখুন, একেবারে মিহি করে কিন্তু আমটাকে পেস্ট করে নিতে হবে। আর এখন আমি এই পেস্ট করা আমটা এখন এক সাইডে রেখে দেব। আর এদিকে আরও একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এক বাটি সুজি। তো একটা বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি। আর এই সুজিটাও মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন, সুজিটাও কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, এইভাবে করে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। আর এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নেব টক দই। তো যে বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি, আর সেই একই বাটি মাপ করে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। হাফ বাটি দিয়ে দেব গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে তো সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু আমি মোটামুটি 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, তো আপনারা যদি গোটা চিনি নেন তো চিনির দানা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে করে ফেটিয়ে নিয়েছি। একেবারে একটা স্মুথ করে কিন্তু এরকম ফেটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা সুজিটা। দিয়ে দেব এই চামচে 2 চামচ ময়দা। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। আর ওই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিতে হবে। তো আবারও ব্লেন্ডার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে করে কিন্তু একটু ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। আচ্ছা, এবার এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি একটা অন্য বাটিতে নিয়ে নেব।
তো দেখুন প্রায় অর্ধেকের মতো ব্যাটার একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা তো অনেকটাই কিন্তু টাইট আছে, তো একটু দুধ দিয়ে দেব। তো দেখুন এখানে আমি গরুর দুধ নিয়েছি আর আগে থেকে জাল দিয়ে এনেছি। তো এক বাটি দুধ নিয়েছি, তো এত লাগবে না, তো অল্প অল্প করে দিয়ে তো একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে আবারও ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে রেখে দিতে হবে, খুব একেবারে পাতলা নয় আবার খুব ঘনও নয়। তো দেখেই বুঝতে পারছেন আপনারা যে ব্যাটারটা কীরকমই থাকবে। তো দেখুন, তো এদিকে একটা ব্যাটার আমার রেডি। আচ্ছা, এবারে যে একটুখানি ব্যাটার আমি রেখে দিয়েছিলাম অন্য বাটিতে, তো এই ব্যাটারের মধ্যে আমি এবারে যে আমের পাল্পটা মিক্সিতে পেস্ট করে এনেছিলাম, তো সেটা দিয়ে দেব। আর আমের পাল্প দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন আমের পাল্প দিয়েও এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তো এখানে আমার দুটো ব্যাটারি একেবারে রেডি। আর এবারে দেখুন এখানে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে করে আজকে রেসিপিটা তৈরি করব। তো সেই জন্য এই বাটিতে প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দেব। আর এই সাদা তেলটা বাটির চারিধারে একটু ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই বাটির মধ্যে প্রথমে যে সাদা কালারের ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, তো সেই ব্যাটারটা দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর একটু এইভাবে করে ট্যাপ ট্যাপ করে নেবো, এতে করে ব্যাটারটা কিন্তু বাটির সাথে খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর এবারে আমি এদিকে আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবারে আমি ব্যাটার শুদ্ধ বাটিটা নিয়ে বসিয়ে দেব। আর দেখুন জলটা ভালো মতো ফুটে গিয়েছে, আর এইভাবে এবারে বসিয়ে দিয়ে আর এটাকে এবারে ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি 3 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। আর এবার আমি ঢাকা খুলে তো যে আমের ব্যাটারটা গুলে রেখেছিলাম, তো সেই ব্যাটারটা এর উপর দিয়ে দিয়ে দেব। আর দেখুন 3 মিনিটের মধ্যে কত সুন্দর ফুলে গিয়েছে, আর উপর দিয়ে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। দেখুন হাতের মধ্যে কিন্তু আর লেগে হচ্ছে না। আর এবারে তো আমের এই ব্যাটারটা দিয়ে দেব। তো এটাকে উপর দিয়ে একটু এইভাবে সমান করে দেব। তো দেখুন হাতার পিছন দিয়ে তো উপরটাও এইভাবে করে সুন্দর করে সমান করে দিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে দেব। তবে এই রেসিপিটা তৈরি হতে সময় একদমই লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর দেখাবো আজকের এই তো 2 কালারের কেকটা কত সুন্দর হয়েছে। তো জলের ভাপে এইভাবে পাকা আম দিয়ে একবার কেক তৈরি করে দেখবেন, দেখতে যেমন হবে কালারফুল, খেতেও সুন্দর লাগবে। তো প্রায় আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর একেবারে তো রেডি হয়ে গিয়েছে। তো হাত দিলে বুঝতে পারবেন হাতে একটু কিন্তু কিচ্ছু লেগে ধরবে না। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। তো কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এবারে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কেকটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, আর এই ঠান্ডা হলে দেখবেন ধারগুলো সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে। আর এবারে আমি একটা প্লেট এর উপরে দিয়ে আর এটাকে উল্টে দেব। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে দেখুন। তো ঠান্ডা হলে এটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন দুটো কালার হয়েছে, সাদা আর হলুদ, দেখতে কত সুন্দর লাগছে।
আর একেবারে হয়েছে তুলোর মতো নরম আর স্পঞ্জি দেখুন। আর এবারে আমি এটাকে মাঝ বরাবর কেটে নেব, মানে দুটো কালারই আলাদা করে নেব। তো দেখুন দুটো কালার কেক আমি এইভাবে আলাদা করে কেটে নিয়েছি। তো দেখুন এই আমের যে কেকটা আমি একটা অন্য থালাতে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন দুটো কালারই কেক আমি আলাদা করে নিয়ে নিয়েছি। আর এবার আমি কেকগুলোকে কেটে নেব, তো একটু ডিজাইন করে কাটবো, তার জন্য এখানে আমি একটা দেখুন কুকি কাটা নিয়েছি, তো এটা দিয়েই কেটে নেব। তো প্রথমে আম দিয়ে যে কেকটা তৈরি করেছিলাম তো সেটা কিন্তু এইভাবে করে কেটে নেব। আর দেখুন কত সুন্দর আর দেখতে লাগছে দেখুন। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এটা দিয়ে যে কটা এইভাবে হবে তো আমি কিন্তু কেটে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এভাবে করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন এই সব কটা আমের কেক আমি সুন্দর করে হার্ট শেপে কেটে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবারে এদিকে যে সাদা কেকটা তৈরি করে রেখেছিলাম তো সেমভাবে কেটে নেব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন এই দুই কালারের কেকটা সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখুন এবারে আগে থেকে আমের পাল্প কিন্তু আমি একটু রেখে দিয়েছিলাম। আর এবার এখানে আমি যে সাদা কেকটা তৈরি করেছিলাম তো নিয়ে নেব। আর এর উপরে আমি একটুখানি আমের পাল্প দিয়ে দেব। তো দেখুন আমের পাল্পটাকে এইভাবে তো একটা কেকের উপর দিয়ে দিয়েছি। আর এখান থেকে আরও একটা কেক নিয়ে নেব, মানে আমের কেকটা দিয়ে এর উপরে দিয়ে দেব। তো কেকগুলোকে আমি একটু এইভাবে করে মানে গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব। আর তো আপনারা চাইলে শুধু খেতে পারেন, আর ভিতরে একটু আমের পাল্প দিয়ে এইভাবে খেয়ে দেখবেন, খেতে আরও মজা লাগবে। কত সুন্দর হয়েছে দেখুন। তো আবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন আবারও আমি একইভাবে এক পিস কেকের উপরে এইভাবে করে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, উপর দিয়ে আরও একটা দিয়ে দেব। তো দেখুন এই সবগুলোকে সুন্দর করে আমি ভিতরে আম দিয়ে করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো পাকা আম দিয়ে পাকা আমের সিজনে এইভাবে একবার কেক তৈরি করে দেখুন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। কেকগুলো খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আর হয়েছে দেখুন একেবারে তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার। তো আমের সিজনে এইভাবে একবার কেক তৈরি করে না খেলে তো সারা বছরই কিন্তু আফসোস করতে হবে। অসম্ভব মজার হয়েছে আজকের এই কেকটা দেখুন, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই তো মিশে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর আমের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।